জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করে থাকি। আশা করি মহান আল্লাহর কৃপায় এবং আমার আদ্যশক্তি মহামায়ের কৃপায় জগতের সকলের কুশল এবং মঙ্গলে আছেন, সকলেই ভালো আছে। আমি আমার ইউটিউব চ্যানেলে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য বহুবিধ মন্ত্রাদি আছে। কিন্তু আজকে আমি যে একটু উল্লেখযোগ্য মন্ত্র আপনাদের সমীপে পেশ করবো, সেটি হচ্ছে রাবণের ফেরানি মন্ত্র। রাবণ যারা বেদবিধি পড়েছেন, যারা শাস্ত্র পড়েছেন বা যারা ধর্মগ্রন্থ পড়েছেন, বিশেষ পুরাণে রাবণের উল্লেখ পাওয়া যায়। তো সেই সূত্রে আমাদের বাল্মীক পুরাণ এবং তুলসীদাস রচিত বাল্মীক রামায়ণ এবং তুলসীদাস রচিত রামায়ণে রাবণের অস্তিত্ব, রাবণের পরিচয় পাওয়া যায়। রাবণকে, রাবণ কোন বংশোদ্ভব। রাবণ হচ্ছে সর্বশাস্ত্র বিশারদা। সে সর্বশাস্ত্র তার কাছে বিদ্যমান ছিল, যে সে দশমহাবিদ্যা এবং নানান শাস্ত্র এবং নানান অস্ত্রাদি শাস্ত্রে এবং নানানবিধ সাধন ভজনে সে ছিল পারদর্শী। তার নাম দশানন, অর্থাৎ তার 10খানা মাথা। এবং সে হচ্ছে কি বিরাট একজন পণ্ডিত। রাবণ হচ্ছে বিরাট একজন পণ্ডিত। সে বংশোদ্ভব, সে জন্মসূত্রে অসুর হলেও তার জ্ঞান ছিল অপরিসীম। সে রাবণের ফিরানি মন্ত্র আপনাদের সমীপে আমি পেশ করব। কি করে রাবণের ফেরানি মন্ত্র দিয়ে রোগীর শরীরের কঠিন থেকে কঠিনতম বান, কুজ্ঞান, জাদুটনা, ভূত প্রেত, বাহবাতা, শুভস্বর্গ, 64 জোড়া বান এবং নানান প্রকার জ্ঞান কুজ্ঞানমূলক এবং নানান প্রকার খারাপ যে সকল মন্ত্রাদি আছে, যা দিয়ে মানুষের হানি করা হয়, মানুষের ক্ষতি করা হয়, মানুষকে জাহান্নামের ঘরে পাঠানো হয়, সেই ধরনের মন্ত্র, সেই ধরনের কুজ্ঞান থেকে বাঁচার জন্য রাবণের এই ফেরানি মন্ত্র। এটি করলে এটি কিভাবে প্রয়োগ করবেন, এটিতে কিভাবে প্রয়োগ করতে হয়, এই মন্ত্রের কি বিধান, আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সর্বপ্রথমে বলা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন সবে ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, স্কিপ করবেন না। একটি শব্দ যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে আপনারা সঠিক জ্ঞান হয়তো নাও পেতে পারেন। একটু যদি ছুটে যায়, আপনারা হয়তো সেই জায়গা থেকে আর পুনরায় ফিরতে পারবেন না। অর্থাৎ আপনি ভিডিও দেখতে আপনি কেটে দিলেন, কিছু মাঝখানে শেষ থেকে দেখতে লাগলেন, একটি কথা ছুটে গেল, আপনার সেই মন্ত্রটা অসম্পূর্ণ শোনা হলো এবং সেটা অসম্পূর্ণ কাজ হবে। শোনেন, গুরু বাক্য এমন একটা জিনিস, মুখে যেটা বলবে সেটা হচ্ছে বাণী। বা আপনাদের আমি মন্ত্র বলবো, আপনারা হচ্ছে কানে আমি বলবো, আপনারা শুনবেন। এবং আমার মন্ত্র বলার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা যে হচ্ছে লিখবে, আমি যেভাবে বলবো সেভাবে মন্ত্রটি যে লিখবে, তার 100% কাজ হবে। আমি যদি মন্ত্র ডিসক্রিপশন করে দিই, দেখা যাবে আপনারা এই মোবাইলের মধ্যে রেখে দেবেন। আমি যদি মন্ত্রগুলো ডিসক্রিপশন করি, আপনারা মন্ত্রগুলো মোবাইলের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দেবেন। এই মোবাইলে মানুষ নানান প্রকার অসৌচজনিত সমস্যায় পড়ে, নানান প্রকার অসৌচজনিত জায়গায় যায়। যেমন এখন তো দেখা যাচ্ছে সচরাচর কারেন্ট চলে গেলে মানুষ মোবাইল দিয়েই বাথরুমে যায়, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে পায়খানা প্রস্রাব করে। এই জিনিস পায়খানা করে নাপাক জায়গায়, আপনার মোবাইলে মন্ত্র আছে, আপনি সেই মোবাইল নিয়ে নাপাক জায়গায় গেলেন, সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা হানির বা ক্ষতির আশঙ্কা থাকতে পারে। আপনি নাপাক জায়গাটা নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনার একটা বিরাট ক্ষতি হতে পারে। এইসব মন্ত্র ব্রহ্মবিদ্যে মন্ত্র হচ্ছে এক প্রকার হচ্ছে ব্রহ্ম, গুরু ব্রহ্মা কি গুরু ব্রহ্ম, বীর্য ব্রহ্ম, বাঘ ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, সেরকম মন্ত্র হচ্ছে একটি অগ্নি সমতুল্য জিনিস। আগুনে হাত দিলে বাবা হাত পড়বেই। আপনাদের আমি মন্ত্র দিয়ে দিলাম, সেই মন্ত্র নিয়ে যদি আপনারা তাচ্ছিল্য মনে করেন, যে একবার গুরুকে লঘু জ্ঞান করে এবং মন্ত্রকে যে অক্ষর জ্ঞান করে, তার জীবনে কিছু হয় না। যে গুরুকে মনুষ্য জ্ঞান করে এবং যে মন্ত্রকে অক্ষর জ্ঞান করে, মানে মন্ত্রকে যে অক্ষর হিসেবে ভাবে এবং যে গুরুকে মানব রূপে দেখে, মানুষ ভাবে, তার জীবনে কিছুই হয় না। যতই সাধন ভজন করুক, যতই মন্ত্র অধ্যয়ন করুক, যাই করুক, তার জীবনে সব ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট। তাই সেক্ষেত্রে আমি যেভাবে মন্ত্রটি দেবো, যেভাবে দিচ্ছি, যেভাবে বলছি, সেইভাবে আপনারা এটি প্রয়োগ করেন, দেখবেন 100% রেজাল্ট পাবেন। তো এই কাজ করলে কি করতে হবে? এই কাজ করলে আপনার 2টি কলা লাগবে, একটি মাটির সরা লাগবে। কি করে বান কাটাবেন? দুটি পাকা কলা, একটি লাগবে যে মাটির সরা, কিছুটা কাঁচা দুধ, বাতাসা, এবং লাগবে এক ধারা ছুরি। কামারের দোকানে যে একবারই আগুনে পুরা হবে, সেটা দুবার আগুনে না পুড়ে, এক ফোঁটা ছুরি।
দুই পরা ছুরিতে কাজ হবে না। কামারকে বলবেন যে কামার বানাবে, যে লোহার বানাবে, তাকে বলবেন ছুরি যাতে একবারই আগুন দেয়, একবার আগুনে দেবে এবং একবার আগুনে দিয়ে সেটি কি যেমনভাবে হোক কেরামতি করে সেটা বানাতে হবে। একবার কিন্তু আগুনে পড়বে, দুবার আগুনে পড়লে কিন্তু সেটা কাজ হবে না। এক পোড়া একটি ছুরি নিয়ে নেবেন, দুটি কলা নিয়ে নেবেন, একটি মাটির সরা, কাঁচা দুধ এবং কিছুটা পরিমাণ বাতাসা নিয়ে রুগী যে আছে সেই রুগীকে সামনে, এবং একটি লাগবে শোল মাছ, একটি লাগবে শোল মাছ ছাড়া কিন্তু কাজ হবে না। প্রথমে রুগীর যা শরীরে আছে, রুগীর শরীরে যা আছে, রুগীকে আপনার সামনে বসালেন, রোগী অবশ্যই স্নান ধান করে বসবে। যে মন্ত্রটি আছে এই মন্ত্র রোগীর শরীরে যেহেতু বান ফিরানি, অর্থাৎ তার শরীর থেকে নামাবেন, মাথা থেকে পা পর্যন্ত ফু দেবেন, কি 21 বার করে 21টি ফু দেবেন, এবং তার মাথার উপর একটি কলা ধরবেন, সেই কলাতে রুগীর নাম লিখবেন, সেই কলাতে রুগীর নাম লিখবেন, তেল সিঁদুর গুলে রোগীর নাম রেখে সেই কলার নাম লেখার আগে সেই নাম লিখবেন, লিখে সেই কলা গুরু মন্ত্র দিয়ে 100 বার অনুমোদিত করে সেই কলাটা সিদ্ধ করে নেবেন। শনি মঙ্গলবার কাজ করবেন সন্ধিক্ষণে। এবার কি করবেন, রোগীর মাথার উপর কলাটি রাখবেন, আবার এই মন্ত্র পুনরায় একদমে একবার পড়বেন, 3 বার পড়ার পর রোগীর মাথার উপর কলাটি এক পোজ দিয়ে কেটে দেবেন। কলা 2 খণ্ড হয়ে গেল। এবার আপনি শ্মশানে চলে যাবেন, আপনার কাটা শেষ, রোগীর মাথার উপর কলাটাকে কেটে দিলেন এবং সেই ছুরি দিয়ে রোগীর মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে দিলেন। একই মন্ত্র পাঠ করবেন এবং মাথা পর্যন্ত বুলাবেন, একই মন্ত্র পাঠ করবেন এবং মাথা থেকে পা পর্যন্ত বুলাবেন। আগে শরীরে 21 বার করে 21টি ফু দেবেন মাথার উপর থেকে পা পর্যন্ত, মানে মাথার উপর থেকে নিচের দিকে ফু দিয়ে নামাবেন, নাগানোর মাথার উপর কলা দিয়ে 3 বার করে 3টি ফু দিয়ে কলা কাটবেন, এবং সেই যে ছুরা এক পুরা ছুরি দিয়ে রোগীর মাথা থেকে পা পর্যন্ত মন্ত্র বলবেন এবং আস্তে আস্তে নামাবেন, কাটবেন। এগুলো প্রসেস মোবাইলে কিছু হয় না, দেখতে হয়। এগুলো জিনিস প্র্যাকটিক্যাল জিনিস। তন্ত্র জিনিসটা কবিরাজি বিদ্যা সম্পূর্ণ, তান্ত্রিকের বিদ্যা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জিনিস, থিওরিক্যাল জিনিস কিন্তু বাবা না। আমি যদি আপনাকে বলে দিই আপনি হয়তো নোট ডাউন করে নেবেন, কিন্তু না, যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। এ ধরনের আমি কাজ করি, কিন্তু যেহেতু এখন যেসব রুগীপত্র আমার কাছে আসে তারা বলে যে ভিডিও করবেন না, করবেন না। এর আগের দিনে একটি সুদর্শন চক্র দিয়ে একটি কাজ করেছি, দেখা যাচ্ছে সুদর্শন চক্র দিয়ে 5খানা মরার মাথা বের করে নিয়ে 5টা মোহিনী দিয়ে যেই চালান মারলাম রোগীর শরীরে চলে আসবে। তার আগে সেই ব্যক্তি সেই মেয়ে ছেলে কিনে যার শরীরে এসব ভর করেছিল, জিন ভূত পরিপেট পিশাচ, 100খানা গুণীর কাছে কিছু যে কিছু করতে পারিনি, 101 নম্বরে এসছে আমার কাছে। আমি এসে পরপর 3 দিন জলসার করে দিলাম, কাটান করে দিলাম, এবং শেষের দিনে যে প্রকারে দেখলেন ওই সুদর্শন চক্র শেষ যে এটি যন্ত্র মাছের শখ কেটে নিয়ে যেই রুগীকে সামনে বসায় কেটে দিলাম, যে হনুমান আরও কিছু মন্ত্র থাকে, হনুমান চালান থেকে কালার ঘরের নাম থাকে, দেওয়ার পর সে সুদর্শন চক্র দিয়ে যেই কাটছি মন্ত্র করিয়ে সে রুগীর শরীরে চলে আসবে। মন্ত্র পড়া সেই রুগীর শরীর থেকে চলে গেল, কাটান সাটান করে দিলাম, রুগী ভালো। 100 জন গুণে যেটি করতে পারিনি সেটা আমি একবারে করে দেখা দিচ্ছি। ঠিক একই প্রকার তদ্রূপ 1 লক্ষ মন্ত্র যেটা কাজ হবে না সেটা এই মন্ত্রের কাজ হবে, কিন্তু সঠিক প্রসেসে করতে হবে। কেটে নিলেন, যেভাবে বললাম সেভাবে কাজ করে নিলেন। করার পর সেই টুকরো কলা এবং ছুরি এবং আরেকটা অতিরিক্ত কলা ছিল যেটি মাটির সরা কাজ দিল এবং বাতাসা নিয়ে চলে যাবেন শ্মশানে নিয়ে যে কী করবেন, শ্মশানে যে সে শোল মাছটা পুড়িয়ে নেবেন। শোল মাছটা পুড়িয়ে নেওয়ার পর সে একটি মাটির সরার মধ্যে কিছু পরিমাণ কাঁচা দুধ বাতাসা দেবেন, দেওয়ার পর কলার পাতার উপর শোল মাছ এবং সেই খাবারটি রাখবেন, অর্থাৎ সেই কলা এবং দুধ বাতাসা রাখবেন। রাখার পর সেই কলা দুধ বাতাসার উপর আবার যে মন্ত্রটি আছে সেই মন্ত্র পুনরায় 21 বার পাঠ করে 21টি ফু দেবেন। দেওয়ার পর সেই শোল মাছের গায়ে পিন দিয়ে বা সুই দিয়ে ফুটিয়ে সেই ব্যক্তির নাম লিখবেন। পিন দিয়ে ফুটিয়ে হোক, আলতা সিঁদুর বা সিঁদুরগুলো হোক, শোল মাছের পিঠে পুরানোর পর নাম লিখবেন। সেই নাম লেখার পর সেইটা চিতার সামনে দিয়ে চলে আসবেন। দেখবেন যে রুগীকে 100 জন, 1 লক্ষ, 1 কোটি রুগী, 1 কোটি গুণী যে রুগী সারাতে পারে, মানে 1000 গুণী, 1 লক্ষ গুণী যে রুগীকে সারাতে পারে নাই, সেই রুগী এই একটা ক্রিয়াতে ভালো হয়ে যাবে। একদিন কাজ করবেন, পরিশ্রম করে খেটে কাজ করবেন, দেখবেন তার শরীরে জীবনেও কোনো রকম অপদ্রব্যতা ভর করবে না। তার শরীরে যত বন্ধন আছে, গর্ভবন্ধন থাক, গৃহবন্ধন, তার শরীরে গর্ভবন্ধন থাক, কর্মবন্ধন থাক, বিবাহবন্ধন থাক, তার যিনি ট্রান্সফার করে দিয়েছে নানান প্রকার সমস্যা, তার শরীরে যত রকম সমস্যা আছে যাই আছে সেই জিনিস সম্পূর্ণভাবে নিষ্কৃতি সে পাবে। মানে এমন একটি পরীক্ষিত, প্রভাবশালী এবং এমন একটি অতি ঐতিহ্যবাহী এবং ফলপ্রসূ একটি ফলবাহী একটি ক্রিয়া, যেটি প্রয়োগ করলে 100% কোটি % কাজ হবে 100% কাজ হবেই।
তো মন্ত্র আমি বলে দিচ্ছি, মন্ত্র আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। নিয়ম বলে দিয়েছি, যে নিয়মে বলেছি শনিবার মঙ্গলবার কাজ করবেন, একটি বার কাজ করবেন, কাজ করলে কাজ হয়ে যাবে। মন্ত্র হচ্ছে বান বান করিয়া রাম লক্ষণ, আবার বলি বান বান করিয়া রাম লক্ষণ জুড়িল, ধনুক বান পর্বতে যাইয়া বান নড়িল, তখন চরক চরক করিয়া বান সাজিতে লাগিল, হেন সময় চামুন্ডা বান উপস্থিত হইল, হেন সময় চামুন্ডা বান উপস্থিত হইল। বান বান বলেন শান, দাদা কার মুখে চাও? বলছে বান বলে দাদা, বান বলের শান, আবার বলছি বান বলের শান, দাদা কার মুখে চাও? শিবের কৈলাসে চলিয়া যাও। শিব বলে শুনো শান মোর কথা, ধরো ফল্লার শরীরের রোগ ব্যাধি জাদুটনা কাটিয়া কাটিয়া করি ভস্য। আবার বলি বান বান করিয়া বান রাম লক্ষণ জুড়িল, ধনুক বান পর্বতে যাইয়া বান নড়িল, তখন চরক চরক করিয়া বান সাজিতে লাগিল, হেন সময় চামুন্ডা বান উপস্থিত হইল। বান বলের শান, দাদা কার মুখে চাও? শিবের কৈলাসে চলিয়া যাও। শিব বলে শুনো শান মোর কথা, ধরো ফল্লার অর্থাৎ সে ব্যক্তির শরীরে রোগ ব্যাধি জাদুটো না কাটিয়া করি ভস্য। এই হচ্ছে মন্ত্র। আবার বলি বান বান করিয়া রাম লক্ষণ জুড়িল, ধনুক বান পর্বতে যাইয়া বান নড়িল, তখন চরক চরক করিয়া বান সাজিতে লাগিল, হেন সময় চামুন্ডা বান উপস্থিত হইল। বান 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 বলেন বলছে বান বলেন শান, দাদা কার মুখে চাও? শিবের কৈলাসে চলিয়া যাও। শিব বলে শুনো শান মোর কথা, ধরো ফল্লার শরীরের রোগ ব্যাধি জাদুটনা কাটিয়া করি ভস্য। কাটিয়া কর ভস্য বা কাটিয়া ভস্য কর বলতে হবে, বলে পড়িতে হবে। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে সিস্টেম। এইভাবে এই প্রসেসে এই সিস্টেমে যদি কাজ করতে পারেন 100%, কোটি %, লক্ষ % কাজ হবে। পরীক্ষিত জিনিস দিয়ে দিলাম, অবশ্যই মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। আমি মন্ত্র লিখে দেবো না, ডিসক্রিপশন করবো না, বলে দিলাম যেভাবে লেখে নেবেন, মুখে যেভাবে বলেছি কাজ হবে। লিখে নেবেন যেভাবে বলেছি সেভাবে লিখে নেবেন, কাজ হবে। যে প্রসেসে বলেছি সেই প্রসেসে কাজ করবে। লক্ষ্যতান্ত্রিক যেখানে ফেল সেখানে এই মন্ত্রে একটি কাজ করবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করবো।